তৃণমূলের জনপ্রিয় ছাত্রনেত্রী রাজন্না হালদার কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে এই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে বিজেপির একাধিক নেতা যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির ইউনিট সভাপতি রাজন্নার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করছেন। শুধু রাজন্নাই নয়, তৃণমূলের অন্যান্য ছাত্র নেতাদের সঙ্গেও গেরুয়া শিবিরের তরফে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও রাজন্নার দাবি, তিনি এখনই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগদানের কথা ভাবছেন না। তার ঝাঁঝালো ভাষণ, তুখোড় জনসংযোগের মধ্যে দিয়ে বছরখানেকের আগেই তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম মুখ হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল সোনারপুরের মেয়ে রাজন্না হালদারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরেও পড়েন তিনি। পরে 21শে জুলাইয়ের মঞ্চে রাজন্নার শায়েরি মেশানো বক্তব্য আলাদাভাবে নজর কাড়ে সকলের। রাজন্নার কাজকর্ম দেখে তাকে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। এদিকে আসন্ন লোকসভা ভোটের আগে রাজন্নাকে নিয়ে নতুন জল্পনা শুরু হলো। গুঞ্জন, পদ্ম শিবির থেকে ডাক পাচ্ছেন তিনি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তাকে ফোন করছেন বলে খবর। এও শোনা যাচ্ছে রাজন্না নাকি এবারের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছেন। দলের তরফে তার এই ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণেই দলবদলের একটা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু সেই সব উড়িয়ে রাজন্না ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন তিনি আপাতত তৃণমূলেই থাকবেন। শোনা যাচ্ছে বিজেপির একাধিক নেতা রাজন্নার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করছেন। শুধু রাজন্নাই নয়, তৃণমূলের অন্যান্য ছাত্র নেতাদের সঙ্গেও গেরুয়া শিবিরের তরফে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের খবর। যদিও রাজন্নার দাবি, তিনি এখনই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগদানের কথা ভাবছেন না। এও শোনা যাচ্ছে রাজন্না নাকি এবারের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছেন। দলের তরফে তার এই ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণেই দলবদলের একটা জল্পনা তৈরি হয়েছে। এদিকে আসন্ন লোকসভা ভোটের আগে রাজন্নাকে নিয়ে নতুন জল্পনা শুরু হলো। গুঞ্জন, পদ্ম শিবির থেকে ডাক পাচ্ছেন তিনি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তাকে ফোন করছেন বলে খবর।